কাজে যোগ দেবে, কিন্তু বারবার তোমরা বলেছো কর্মবিরতি থেকে একটাই কথা, আমরা কখনো বলিনি কর্মবিরতিতে ফিরবো না, আপনারা ভুল বুঝছেন। আমরা বারবার বলছি যেমন আমাদের বলা হয়েছে আজকে 5টার মধ্যে ফিরতে, আমরা ঠিক তেমনিই বলছি যে আজকে 5টার মধ্যে আমাদের যে দাবিগুলো সেই দাবি নিয়ে রাজ্য সরকার সদর্থক ভূমিকা নিন, তবে আমরা কর্মবিরতির কথা অবশ্যই ভেবে দেখব। আমরা একবারও কিন্তু বলিনি যে আমরা কর্মবিরতি চালিয়ে যাব। আমরা বারবার বলছি যে বিকেল 5টা অবধি যেমন সময় দেওয়া হয়েছে আমরাও সময় দিচ্ছি যে এই 5টার মধ্যে রাজ্য সরকার সদর্থক একটা ভূমিকা নিন, তাহলে আমরা কর্মবিরতির কথা আমরা জিবি করে ভেবে দেখব। তোমাদের এই 5টা দাবি যদি না মানা হয়, তোমরা যেটা চাইছো সেটা যদি না মানা হয়, আমরা এখনও আশা রাখছি রাজ্য সরকার সদর্থক ভূমিকা নেবে। যদি না মানা হয় তাহলে আমরা এটাই বুঝবো যে রাজ্য সরকার এই অচলাবস্থা চাইছেন এবং এর সবটা দায় কিন্তু রাজ্য সরকারের, আমাদের নয়। লালবাজার অভিযানের সময় যেরকম আপনাদের দাবি যখন মানা হচ্ছে না সিপির সাথে তখন রাস্তায় আজকে কি সেরকম যদি দেখা যায় আমাদের সেরকম হয় তাহলে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হব। নতুন এক দফা নয়, আমরা প্রথম থেকে বলেছি প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা তথ্য প্রমাণ লোপাটের সাথে যুক্ত তাদের তদন্তের আওতায় আনতে হবে। আমরা দেখেছি যে ঘর ভাঙার নোটিশ, তাতে ডিএমই সাইন আছে, ডিএইচএস সাইন আছে, হেলথ সেক্রেটারি সাইন আছে। আমাদের 5 নম্বর যে দাবি ছিল যে থ্রেট সিন্ডিকেট তুলে ফেলতে হবে, তা এই ডিএমই ডিএইচএস এর প্রত্যক্ষ মদতে হয়েছে। কোনো নতুন দাবি আমরা করছি না, প্রত্যেকটা দাবি আগের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ। আজকে দেখা যাচ্ছে হাতে ঝাঁটা নিয়ে যাচ্ছেন, এই ঝাঁটাটার প্রতিযোগিতা কারণ কি? যে সিন্ডিকেট রাজ চলছে সেই সিন্ডিকেট রাজকে আমরা সাফাই করতে চাই, এটুকুই। আমার নাম দেবাশিস হালদার।